যে ইন্টারভিউটা নায়িকা পূর্ণিমা নিয়েছে শাকিব খানের, নায়িকা পূর্ণিমা জানতো এই ইন্টারভিউটা ভাইরাল হবে অতি তাড়াতাড়ি। শাকিব খানের মনের ভিতরের খবরগুলা নায়িকা পূর্ণিমা নিয়ে ফেলেছে। কিন্তু পূর্ণিমা ম্যাডাম, আপনি যে কাজটা করেছেন, আপনি তো অপু বিশ্বাস এবং বুবলি দুই ম্যাডামরে এই রাতের ঘুম হারাম করে দিছেন। তারা এখন চিন্তায় আছে যে শাকিব খানকে আজও আমাদেরকে ভালোবেসেছিল। কিন্তু ম্যাডাম, আপনি একটা জিনিস, আপনি শাকিব খানের একটি সময় অনেক সিনেমাতে অভিনয় করেছিলেন। সেই হিসাবে শাকিব খান আপনাকে অনেক কথা বলে ফেলেছে। কিন্তু বর্তমানে এই কথাটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে যে শাকিব খান একটা মেয়েকে ভালোবেসে দুইটা নায়িকার বিয়ে করলো, তাদেরকে ভালোবাসা ছাড়াই, তাও আবার বাচ্চা হলো তিনটা। কিন্তু ভাই, শাকিব খান নায়িকা বুবলি ম্যাডাম কখনো চিনতে পারে নাই, অপু বিশ্বাসও পারে নাই। কিন্তু বর্তমানে রাতের ঘুম কেড়ে নিল আমাদের নায়িকা বুবলি ম্যাডামের। জন্য বললাম, তিনি চিন্তায় আছে, যার আমি বিয়ে করলাম আরেকজনের সংসার ভাঙ্গা, সেই নায়ক সেই স্বামী আমার সাথে থাকবে, সংসার করবে, কিন্তু তার মনে আমি সেই স্ত্রী হইতে পারলাম না যে স্ত্রী হওয়ার পরেও সাকিব খান আমাকে বলবে আমার সবচেয়ে পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ হচ্ছে বুবলি। কিন্তু মেইন আফসোসের কারণ হচ্ছে নায়িকা বুবলি ম্যাডাম এই কথাটা নিজের কাছে নিজের আর প্রশ্ন করে বলতে পারবে না। এতদিন মনে মনে নায়িকা বুবলি ম্যাডাম বলতে পারে যে আমাকে সাকিব খান অনেক বেশি ভালোবাসে। কিন্তু সাকিব খান কে যখন প্রশ্ন করেছে নায়িকা পূর্ণিমা ম্যাডাম, এটা শুই না আমাদের অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডাম দুইজনে কিন্তু স্তব্ধ হয়ে গেছে। এটা বললো কিরে ভাই, সাকিব খান ভালো না ভাই, সে আমাদেরকে বিয়ে করলো? কিন্তু অনেকের প্রশ্ন এটাই, অপু বিশ্বাস তো সাকিব খানের কাছ থেকে দূরে আছেন, কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম কিভাবে সাকিব খানের পাশে থেকেও মানতে হবে যে সাকিব খান বুবলিকে এক বিন্দু ভালোবাসে না? অপু বিশ্বাস তো জানে যে ওনার স্ত্রী এসছে সাকিব খানের সাথে, দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু বুবলি ম্যাডাম তো হুটহাট করে বিয়ে করে ফেলেছে ওই নায়িকাকে আলাদা করে দিয়ে। একটা কথাই আছে, তুমি যতই চালাক হও আর যতই নিজেকে বলো যে আমার সাকিব খান আমাকে অনেক বেশি ভালোবাসে তার প্রথম স্ত্রী চেয়ে, আজকে সেই ভুলটা ভেঙে গেল সাকিব খানের ওই কথাই যে আমি একটা মেয়েকে মিডিয়ার মায়েরই ভালোবেসেছিলাম। কিন্তু ভাই বিশ্বাস করেন, যখন সাকিব খান এটা বলল, আমি এখনো তাকে মিস করি। মাঝে মাঝে মনে হয় আমি কি করলাম, কি থেকে কি করে ফেললাম। কিন্তু সাকিব খানের কাছে অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি কি থেকে কি করে ফেললেন, আপনি নিজেও জানেন না। জানলে দুইটা নায়িকার জীবন দুইভাবে করে দিতেন না। একটা নায়িকারে তো কাছে রাখবেন সারা জীবন, বোঝা যাইতেছে, কিন্তু অন্য একজন নায়িকাকে যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, 8 বছর সংসার করছেন, ওরা তো রাখতে পারে নাই। আপনার জীবনে ওই নায়িকা যদি, মানে যিনি চলচ্চিত্রের বাইরে একজন আপনার পছন্দের মানুষ ছিল, উনি যদি আপনার জীবনে আসতো, তাহলে এই দুই নায়িকার মধ্যে খুচাখুচি এগুলো হইতো না। আর এই বুবলি ম্যাডাম মিডিয়াতে আইসা পরুকিয়া রানী শব্দটা ওনার জীবনের সাথে জড়াইতো না। কিন্তু একটাই কথা, মেগাস্টার সাকিব খান তিনি তো ওনার মনের কথাটা বলে দিলেন সাহস করে, তাও আবার নায়িকা পূর্ণিমা ম্যাডামের সামনে। পূর্ণিমা ম্যাডাম কিন্তু আগের দিন বলেছিলেন, যেদিন ইন্টারভিউটা প্রকাশ পাবে, যে এই ইন্টারভিউটা ভাইরাল হবে সাকিব খানের। এমন কিছু কথা তুলে ধরছে পূর্ণিমা ম্যাডাম যে সাকিব খান না বলে থাকতে পারলেন না। এই কথা বলার পর বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে শুধু একটাই খবর, যে চলচ্চিত্রে নিউজ হয় সাকিব খান একটা মেয়েকে ভালোবেসেছিলেন, তিনি পড়াশোনা করতেন, সেই মেয়েটাকে বিয়ে করারও উনার চেষ্টা ছিল, কিন্তু কোন কারণে সম্পর্ক ভেঙে গেল সেটা তো আমরা জানি না। কিন্তু ওই সম্পর্ক ভাঙার পর কি অপু বিশ্বাস আর সাকিব খানের জীবনে আসার পর তাদের মধ্যে প্রেম হয়, বিয়ে হয়।
কিন্তু ওই নায়িকা মানে অপু বিশ্বাসের সতীন, ওই নায়িকাকে ভালোবেসেছিল শাকিব খান। এই প্রশ্নটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করতেছে যে শাকিব খান যদি ওই মিডিয়ার মেয়েটাকে মানে মিডিয়ার বাইরে যে মেয়েটাকে ভালোবেসেছিলেন, তাহলে বুবলি ম্যাডামরা তো ভালোবেসে বিয়ে করেন, স্ত্রীরা বড়। তার জন্য আমি ওই ভিডিওতে বলছিলাম এক বালতি পানি ঢেলে দিল বুবলি ম্যাডামের স্বপ্নের মধ্যে, তাও আবার শাকিব খান। আচ্ছা, আমরা সবাই জানি যে বর্তমানে শাকিব খান এবং বুবলি ম্যাডাম একসাথে সংসার করতেছে, এটা অনেকেই বলে। আমার কাছে মনে হয় সন্তান যেহেতু হয়ে গেছে, আরেকটা মেয়ে সন্তান। এখন বুবলি ম্যাডাম জিজ্ঞাসা করলে শাকিব খান কি বলবে? যে তুমি এর আগেও ভালোবেসেছিলে, তাহলে আমাকে একটু ভালোবাসো না? শাকিব খান কিন্তু এটাকে ঘুরে বেঁচে সুন্দর করে ঠিকই ম্যানেজ করে নিবে বুবলি ম্যাডাম রে। কিন্তু এই ম্যানেজের মধ্যে যে মিথ্যা থাকবে এটা আমরা জানি। শাকিব খান যদি ওই নায়িকাকে ওই মিডিয়ার বাইরে মেয়েটাকে ভালোবাসে, এটা মানা যায়, ভালোবাসতেই পারে। প্রেম এসেছিল, হঠাৎ করে ভেঙে গেল, হয়তোবা ফিল্মে সিনেমা করে শাকিব খান, তার জন্য হয়তোবা তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণ হইতে পারে। কিন্তু এই ভালোবাসাটা শাকিব খান এখনো ভুলে নাই যে তার জীবনে ওই মেয়েটাই ছিল খুব ভালোবাসার মানুষ। এই ইন্টারভিউ হয়তো ভাই মেয়েটাও দেখবে, না দেখলেও এতক্ষণ হয়তো দেখে বলাইছে। মেয়েটা মনে মনে খুশি হবে, যদি স্বামীর ঘরও করে বা ডিভোর্স হয়ে যায়, শুধু এটুই বলবে যে শাকিব খানকে মানে শাকিব খানের সাথে আমার সম্পর্ক ছিল, ওই শাকিব খানই স্বীকার করলেন সে আমাকে অনেক বেশি ভালোবাসে। কোনো সময় যদি ওই মেয়েটাকে কোনো ইন্টারভিউতে আনা হতো, তাহলে আমার কাছে মনে হয় এটা অন্যরকম একটা ইন্টারভিউ হতো। অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডাম এই ইন্টারভিউ দেখবো আর বলবে আমি সংসার করি, সাথে আরেকজন সংসার করে না, কিন্তু ভালোবাসার মানুষকে আমরা ছিলাম না। যাই হোক, শাকিব খান হয়তো পূর্ণিমা ম্যাডামের সামনে তার কিছু কথা গোপন রাখতে চায় নাই, যেটা পূর্ণিমা ম্যাডামও জানে যে ওই মেয়ের সাথে পূর্ণিমা শাকিব খানের বিয়ে হবে, এটা পূর্ণিমা ম্যাডামও জানতো। তার জন্য ক্লিয়ার কাটায় শাকিব খান এই কথাগুলো বলে ফেলছে। সুতরাং এই প্রশ্নের কারণে শাকিব খান একটু অন্যরকম মানুষ হয়ে গেছে। বর্তমানে আলোচনা হচ্ছে শাকিব খান একটি মেয়েকে ভালোবেসেছিল, ও এখনো ভালোবাসে, বিয়ে করার চেষ্টা করেছিল, বিয়ে করতে পারে নাই। যাই হোক, আপনাদের মতো কমেন্টে জানাবেন বর্তমানে যে সমালোচনা হচ্ছে শাকিব খানকে নিয়ে। আমি এটাকে পজিটিভ দিক দেখি, ভালো দিক। কারণ শাকিব খান তার মনের কথাগুলো প্রকাশ করে দিয়েছে। কারণ উনি মনে করে যে বয়স তো কম হইছে না, এখন যদি প্রকাশও করে দেই, আবার ভালোবাসা মানুষ সাথে বুঝতে পারবে যে আমি তাকে এখনো বড্ড ভালোবাসি। তো মেয়েটা কনফার্ম খুশি হবে যে শাকিব খানকে আমি ভালোবেসেছিলাম, সেই ছেলেটা এখন আমাকে ভালোবাসে। সে দুইটা বিয়ে করেছে, তারপরও তার মনে মানুষ আমিই ছিলাম।